শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ৫০টি ওয়ার্ডে দোয়া ও কাঙালি ভোজ। জনতার হৃদয়ে মাসুদুজ্জামান মাসুদ, মানুষের পাশে মনির হোসেন সর্দার। প্রতিবেদক মেহেদী হাসান অপূর্ব, নারায়ণগঞ্জ ৩১ মে ২০২৫। স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার ৫০টি ওয়ার্ডে দিনভর পালিত হয়েছে আবেগঘন দোয়া মাহফিল ও কাঙালি ভোজ। আয়োজনের পরিধি ও মানুষের অংশগ্রহণ এতটাই বিস্তৃত ছিল যে পুরো শহর যেন পরিণত হয়েছিল এক মানবিক উৎসবে। এই উদ্যোগের পেছনে ছিলেন নারায়ণগঞ্জ মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও জনমানুষের হৃদয়ের নেতা মাসুদুজ্জামান মাসুদ। তার পক্ষ থেকে এ আয়োজন বাস্তবায়নে নেতৃত্ব দেন একনিষ্ঠ সমাজসেবক মনির হোসেন সর্দার। সকাল থেকে শহরের প্রতিটি ওয়ার্ডে মনির হোসেন সর্দারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একটি সুসজ্জিত গাড়িবহর তার চলাচল ও সমন্বয় কার্যক্রমে সহায়তা করে, যার মাধ্যমে তিনি নিজেই ঘুরে বেরিয়েছেন ৫০টি ওয়ার্ড, মানুষের সমস্যার কথা শুনেছেন, দোয়া মাহফিলে অংশ নিয়েছেন এবং আর্থিক সহায়তা দিয়েছেন দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই গাড়িবহরে কোনো খাদ্য সামগ্রী পরিবহন করা হয়নি। প্রতিটি ওয়ার্ডে স্থানীয় পর্যায়ে আলাদাভাবে খাবারের আয়োজন করা হয় এবং প্রত্যেকটি নিজ নিজ এলাকায় পৌঁছে খাবার সরবরাহ করা হয়। মনির হোসেন সর্দারের সফর ছিল নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। প্রত্যেকটি দোয়া মাহফিলে মানুষ আবেগে আপ্লুত হয়ে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করেন। পরবর্তীতে কাঙালি ভোজে অংশ নিয়ে হাজারো মানুষ পরিপূর্ণ খাবার পান, কেউই উপেক্ষিত থাকেননি। এই আয়োজনে স্পষ্ট হয়ে ওঠে মাসুদ সাহেবের উদারতা, মানবিকতা ও জনদরদি মানসিকতা। স্থানীয় মানুষের কণ্ঠে তাই উচ্চারিত হয় একটাই আকুতি, এমন মানবিক নেতা আমাদের প্রয়োজন। আমরা চাই মাসুদুজ্জামান মাসুদ হন নারায়ণগঞ্জ ৫ আসনের পরবর্তী সংসদ সদস্য। একজন তরুণ বলেন, মনির হোসেন সর্দারকে শহরের এক প্রান্তে দেখি, কিছুক্ষণ পর দেখি অন্য প্রান্তে। তার এই উদ্যম, নিষ্ঠা আর মানুষের পাশে থাকার মানসিকতা সত্যিই আমাদেরকে নাড়া দিয়েছে। মনির হোসেন সর্দার বলেন, এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি ছিল মানুষের সঙ্গে হৃদয়ের বন্ধন গড়ার চেষ্টা। মাসুদ সাহেব সবসময় মানবিকতা আর ভালোবাসার রাজনীতিতে বিশ্বাস করেন। আমরা সেই চিন্তা থেকেই কাজ করেছি। আজকের নারায়ণগঞ্জ এই আয়োজনে নতুন করে দেখেছে একটি বিকল্প নেতৃত্বের প্রতিচ্ছবি, যারা রাজনীতি করে মানুষের জন্য, হৃদয় দিয়ে। ৫ আসনের থেকে নির্বাচন করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করতেছে। আমরা তার মনে করেন এই দোয়া প্রার্থনা করি, সে যাতে মনে করেন জনগণের সেবা এবং খেদমত করতে পারে, এই আশা আমরা সবাই করি এবং দোয়া পেয়েছি। এর নাম হলো মাসুদুজ্জামান মাসুদ সাহেব। সে কখনো গরিবের পেটে লাথি দেয় নাই। এই নারায়ণগঞ্জে ৫ আসনের জন্য আমরা তাকে চাই, আমরা তাকে চাই এরকম সেবক। তারা যদি আমরা পাই, তাহলে এই সমাজ, এই দেশ, এই নারায়ণগঞ্জবাসী অনেক উপকৃত হবে এবং তার দ্বারা এই নারায়ণগঞ্জ শহর অনেক উন্নয়ন হবে, অনেক উন্নয়নের ছোঁয়া লাগবে। কারণ তার চা পাও নাই, তার যে সম্পদ আছে, যা কিছু আছে, সে এই সরকারের এই দুর্নীতি করা, এই চোরাচালানি করা আগে যারা খেয়ে গেছে তাদের মতন সে করবে না। সে এই নারায়ণগঞ্জ শহরকে ভালো উন্নয়ন করবে এবং এই শহর হবে নিটেল ক্লিন এবং গ্রিন শহর হবে। তার পরিকল্পনা অনেক বড়, তার মুখে দিয়ে শুনছি সে ভালো ভালো কথা বলছে, আমাদের হৃদয়ে সে জায়গা নিয়েছে। কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে, এটা সাধারণ গরিব মানুষের জন্য। এইটি আয়োজনের মালিক হইল আমাদের মাকসুদ সাহেব। মাকসুদ সাহেব সারাদিন এই পরিশ্রম করে চলছেন এই সাধারণ এলাকাবাসীর নিয়ে, নারায়ণগঞ্জবাসীর নিয়ে। সবসময় উনি নারায়ণগঞ্জবাসীর চিন্তা করেন এবং নারায়ণগঞ্জবাসীকে ভালোবাসেন। কিন্তু এই নারায়ণগঞ্জ ভালোবাসার জন্যে আমরা তাকে নারায়ণগঞ্জে আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ সংসদ সদস্য হিসাবে তাকে দেখতে চাই। আমরা জিয়াউর রহমান, যিনি এই দেশের হাল ধরেছিলেন
গণতন্ত্রের মাধ্যমে আপনার সিপাহী বিপ্লবের মাধ্যমে আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীর দ্বিতীয় দিন আমরা 12 নং ওয়ার্ড আয়োজন করেছি। আর এই ব্যবস্থাপনায় আছেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদ সাহেব। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। আমরা নির্বাচন করার জন্য রিকোয়েস্ট করছি। ইনশাল্লাহ আমরা চাই মাসুদ সাহেব যাতে নবসিদ্ধ পায়, আমরা দোয়া করি। যার নিয়ে এই আয়োজন সে হইল আমাদের বড় ভাই মাসুদ ভাই। তারে আল্লাহ প্রচুর দিছে, প্রচুর ধন সম্পদ দিছে, তার কোনো অভাব অনটন নাই। সে কিন্তু যদি এই দেশের মনে করেন আপনার 5 আসনের এমপি হয়, তার কিন্তু কোনো চাওয়া পাওয়ার কোনো লুটতরাজ করার কোনো ইচ্ছা নাই। অতএব যদি মনে করেন তারে মনে করেন আমরা সবাই এমপি হিসাবে মনে করেন এমপি বানাই, তাই আমার মনে হয় সাধারণ মানুষের উপকার ছাড়া অপকার হবে না। হাল ধরার জন্য, মেহনতি মানুষের পিছনে দাঁড়ানোর জন্য, কাজ করার জন্য নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা জানেন, সে জানা অজানা অনেক কাজ করে যাচ্ছেন, যেগুলি অনেকেই জানতে পারে না। আমরা এখন মনে করছি যে এগুলি সবার কাছে তুলে ধরবো। ইনশাল্লাহ ভালো কাজের জন্য আমরা তাকে জয়যুক্ত করে আনবো এবং দল থেকে তাকে নির্বাচন দেবো, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।